আসসালামু আলাইকুম। এই বুন্ডি কই যাস? এই ভিডিও স্পেশালি তোদের জন্য যারা পরকীয়ায় আসো আর বা পরকীয়া শুরু করবা ভাবতেছো বা মনে লাড্ডু ফুলতেছে, প্যাচগোছ চলতেছে, স্পেশালি তাদের জন্য। আমার একটা বোনের সাথে কথা হয়েছে অ্যান্ড লাইভ প্রুফ আমি শেয়ার করে তার মেসেজগুলো পড়বো অ্যান্ড তোরা মনোযোগ দিয়ে শুনবি, নাহলে ভাই তোদের লস। কারণ ওই আপুটাও চাচ্ছে তার সাথে যেটা হচ্ছে এটার জন্য আর কারোর সাথে না হোক। এই আপুটাকে আমার মনে হলো সে ভালো ঘরের প্লাস ভালো সমাজের একটা মেয়ে, বাট ফাঁদে পড়ে ব্যাপারটা এমন হয়ে গিয়েছে। কারণ এই আপুটা আমাকে অনেকদিন আগেই নক করছে, তার কিছু কথা যে কিভাবে বলবে লজ্জায় বা কিভাবে শুরু করবে এইগুলো বুঝে উঠতে পারে নাই দেখে সে প্রায় 15-16 দিন পর আবার সাহস করে আমাকে মেসেজ দিয়ে দেন সব কিছু আমাকে খুলে বলেছে। অ্যান্ড আমি সেইটা তোমাকে স্ক্রিন শেয়ারে পড়ে শোনাবো। আর অবশ্যই একটু আমি তার নামটা হাইড করে দেবো, কজ গোপনীয়তার একটা ব্যাপার আছে। আপু বলতে চাচ্ছে, আমি একজন বিবাহিত মেয়ে, একটা বাচ্চা আছে, নাম বলবো না ভাইয়া। গল্পটা হচ্ছে, আমি চাই না আমার মতো কোনো মেয়ের লাইফটা এরকম হোক। আমি অবিবাহিত ছেলের মিথ্যা ভালোবাসায় পড়েছি। আমার বিয়ে হয়েছে 4-5 বছর হবে, ওর সাথে রিলেশন আমার 2 বছর হবে। মানে সোজা কথা বলতে গেলে আপু পরকীয়ায় লিপ্ত ছিল। ওকে, 2 বছর হবে। 2 বছরের মধ্যে ও আমাকে অনেক ভালোবাসতো। আমার মনে হতো এই পৃথিবীতে কেউ এত ভালোবাসেনি, এমনকি আমার মা বাবাও বাসেনি। কিছুদিন যাবৎ ও একটু অন্যরকম হয়ে গিয়েছে, আমায় সময় দিচ্ছে না। আমি কথা বলতে চাইলে বলে সময় নেই, সারাদিন কথা বললেই ভালোবাসা হয় না, এই সেই অনেক কিছু। বাট একটা সময় ছিল আমি কথা বলতে চাইতাম না, কিন্তু আমি জোর করে কথা বলার জন্য আমি ভাবলাম এটাই হয়তো ভালোবাসা। মানে আমি আপু এখানে বুঝাইতে চাচ্ছে সে একটা সময় কথা বলতে চাইতো না, বাট সে ওই ছেলে এত প্যারা দিত যে আপু হয়তো জোর করে কথা বলতো তার সাথে। ওকে, এটাই হয়তো ভালোবাসা। ওকে, ওর মা বেঁচে নেয়। আমার মূলত দুর্বলতা এটাই, আমি ওরে অনেক ভালোবাসতাম বা ভালোবাসি এখনো, কিন্তু আর যাচ্ছে না। হয়তো বুঝাইতে চাচ্ছে যে আর পারতেছেন না। একটা সময় ছিল ও আমার মন না, হয়তো বলছে আমার মন তোমার হাজবেন্ডকে, হয়তো এখানে হয়তো বলতে চাচ্ছে যে আপু এখানে বুঝাইতে যাচ্ছে তাকে হয়তো বলতো যে আমাকে বলতো তোমার হাজবেন্ডকে তালাক দিলে আমায় নিবে, বাট এখন না করে ওর সাথে কথা বলতে বলতে এক সময় ও নিজেই চাইতো না তুমি আমার হাজবেন্ডের সাথে কথা বলে, আমি হাজবেন্ডকেই ইগনোর করি। আমার হাজবেন্ড মোটামুটি ভালো মানুষ ছিল। ওকে, আপু এখানে বুঝাইতে চাচ্ছি তো একটা সময় ওই ছেলেটার সাথে কথা বলতে বলতে ওই ছেলেটা একটা সময় চাইতো না যে আপু তার হাজবেন্ডের সাথেও কথা বলুক। তো তার কথা শুনে আপু মোটামুটি তার হাজবেন্ডকেও ইগনোর করা শুরু করতো। তার হাজবেন্ড কিন্তু ভালো মানুষ ছিল, বাট আমি কেমন জানি একটা সময় দিত না, বাট বলতো ও আমাকে ভালোবাসি, কিন্তু আমার মনে হতো না। সাথে সাথে খারাপ ব্যবহার করতো, আবার ভালো ব্যবহারও করতো। ওকে, আপুর হাজবেন্ডের ব্যাপার হয়েছে কি, সে কিন্তু ভালো মানুষ ছিল, কিন্তু আপুর কমপ্লেন হচ্ছে হাজবেন্ড তাকে সময় দিত না অ্যান্ড মাঝে মাঝে খারাপ ব্যবহার করতো, মাঝে মাঝে ভালো ব্যবহার করতো, অ্যান্ড আপুর মনে হইতো সে তাকে ভালোবাসে না। এখন আমি এখানে একটু আপু কথা বলি আপনাকে, সেটা হলো আপু দেখেন, প্রেমিক আর হাজবেন্ড কখনো এক হয় না। প্রেমিক ওই হারামজাদার কোনো কাজ থাকে না, ও গুইরা ফুইরা সারাদিন মেয়েদের পিছনে ঘোরে। আর এই যে মাছ পাতে না, আমরা মাছ ধরতে গেলে অনেকগুলো টোপ থাকি, বসি পাতি, যে কোনো একটা মাছ ধরা পড়লেই ব্যাস ওইটা নিয়ে বাসায় চলেছে। তো এইরকমের সিঙ্গেল পোলাপানদের কাজ হচ্ছে, ফালতু সিঙ্গেল সাপড়ি পোলাপানদের কাজ হচ্ছে অনেকগুলো মেয়েকে নক করা। এর মধ্যে একটা ফেসে গেলেই আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যাদের চরিত্র খারাপ ওরা একটা ফাঁসলে ওই বাকিগুলোর জন্য বসে থেকে আরেকটা ফাঁসাবে, লাইক দিস, এভাবেই হয়। অ্যান্ড আপনার সাথে সেটাই হয়েছে। ওকে, আর হাজবেন্ড দেখেন, হাজবেন্ড চিন্তা করে বিয়ার পরে আপনাকে নিয়ে চিন্তা করে, আপনাকে কিভাবে সাজাবে, আপনাকে কিভাবে ভালো রাখবে, তার ফিউচার কিভাবে সুন্দর হবে, তার বাচ্চা কাছে কিভাবে সুন্দর হবে, এত টেনশনে তার মনে একটা সেফ ফিল করে যে সে তো আমার বউ, সে তো আসি। বাট এখানে একটু ভুল বোঝাবুঝি আছে, যার কারণে ম্যাক্সিমাম সংসারই এই সমস্যাটা হয় যে সে আমাকে সময় দেয় না। আসলে আমাদের বোঝার ভুল, সময় ঠিকই দেয়, আমাদের বোঝার ভুল আসলে। ওকে, পরে বলি। এখন কথা হচ্ছে, আমি চাই না আমার মতো কোনো মেয়ে এরকম অবিবাহিত ছেলে ভালোবাসে
পড়ুক, জীবনটা শেষ হয়ে যাক। আপু চাচ্ছে না এই ভুল আর কেউ করুক, কোনো মেয়ের জীবনটা শেষ হয়ে যাক। ও আমায় ইগনোর করার কারণ আমি 2বার মরতে গিয়েছিলাম, কোনোভাবে বেঁচে গিয়েছি। এখন আমার বাবার বাড়ির সাথে সম্পর্কটা তেমন ভালো যাচ্ছে না। আমার মা বাবা আমার সাথে এখন প্রায় কথা বলে না। আচ্ছা, তো এইসব টুকটাক কাহিনী, মেয়ে তো মা বাবা বুঝতে পারে মেয়ে কেমন। সো হয়তো তার এত কাহিনী দেখতে দেখতে না তার মা বাবা হয়তো তার প্রতি বিরক্ত, তাই আপুর সাথে তার মা বাবা তেমন একটা কথা বলতেছে না। ওকে, এখন আপু আপনাদের মতামত চাচ্ছে তার কি করণীয় এখন, বা সে কি করবে। ওকে, আরেকটু আছে, শেষ করি। কি আপনার মতামত চাচ্ছি কি করে আমি আর ওরে তো ভুলতেই, কি করবে আপু? অ্যান্ড সে কিন্তু ওই পরকীয়া প্রেমিকে ভুলতে পারতেছে না, অনেক ভালোবাসি ওরে। আর এখন এখানে ওরও কোনো দোষ নাই। আমায় প্রথমে বলেছিল আমাকে এভাবে ভালোবাসবে, তোমার বাচ্চাকেও আমাকে কি নেবে না, নেবে না। মাঝখানে যদিও বলতো যে হাজবেন্ডকে তালাক দিলে ও আমাকে নিবে, বাট এখন না করে এখন ওর বাসায় বিয়ের কথা বলতেছে, তাই হয়তো আমাকে ইগনোর করতেছে। ভাইয়া কি করব আমি? আমাকে একটা আশ্বাস দিচ্ছে যে আমাকে সারা জীবন ভালোবাসবে, আমাকে ছেড়ে যাবে না। কি করব আমি জানাবেন প্লিজ। ওরে ভালোবাসে, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, বাট ও বুঝতে চাচ্ছে না। অনেক অনেক ভালোবাসি আমি ওকেও। ও ওকেও বলে আমাকে ভালোবাসে, বাট আমার মনে হয় না এখন। ওকে আপু, এখানে আপনার একটু আমার কথা আছে, মানে আপনি বুঝাইতে চাচ্ছেন সে আপনাকে একটা সময় কথা দিয়েছিল, ঠিক আছে, কথা দিচ্ছিল যে আপনাকেও মেনে নেবে, আপনার বাচ্চাকেও মেনে নেবে যদি আপনি আপনার হাজবেন্ডকে তালাক দিয়ে আসেন, বাট এখন সেটা চাচ্ছে না। অ্যান্ড তার তার অন্য কোথাও বিয়ে ঠিক হচ্ছে। অ্যান্ড সে আপনাকে এটাও বোঝাচ্ছে সে ওই বিয়েতে রাজি, অ্যান্ড আপনাকে এটা বোঝাচ্ছে যে সে আপনাকে সারা জীবন ভালোবাসবে। এটা আরেকটা ফাঁদ, এটা অ্যাকচুয়ালি ভালোবাসা না, আপনাকে ইউজ করতে চাচ্ছে, মানে সেকেন্ড অপশন হিসাবে রেখে যাচ্ছে। দেখেন তার কাছে থার্ড অপশনও আছে আপনার মতো। তো আমরা এরকম প্রায় করি, ঠিক আছে, কারোর সাথে রিলেশন ব্রেকআপ হলে বা কোনোভাবে দূর হলে দেখবেন অনেকে চায় তুমি আমার বন্ধু হিসাবে আমরা সারা জীবন থাকবো, দেখো আমি আমার ফ্যামিলিকে মানাইতে পারতেছি না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। দেখেন এরকম অনেকে আছে। পরকে কিভাবে আপনারা জড়ান জানেন? দেখেন পুরানো প্রেমিকের সাথে যখন আপনারা কন্ট্যাক্ট করেন বিয়ে হয়ে যাওয়ার পর, ও কি বলে জানেন? আমি তোমাকে এখনো ভালোবাসি, তুমি আমার মনের ভিতর আছো, তোমাকে আমি সারা জীবন বলবো না, তোমার বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, তুমি সারা জীবন আমার। এই যে একটা কথা বলে, তখন আপনার মনে, দেখেন ওদিক দিয়ে যদি হাজবেন্ড একটু খারাপ ব্যবহার করে বা একটু সময় কম দেয়, তখন আপনার মনে একটা অন্যরকম অনুভূতি জাগে, সে আমাকে এত ভালোবাসে। তখন কি করেন, আপনার টুকটাক কথা চালাই যান, কথা বলতে বলতে আবার একটা মায়া জড়াই যান, তারপর পরকীয়ায় লিপ্ত হন, অসামাজিক কাজ করেন যেটা সমাজ মেনে নেয় না। তো আপনার ব্যাপারটা এমন হতে যাচ্ছে, যদি আপনি এখনো এই কথায় বিশ্বাস করেন যে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব, তার মানে কি সে আপনাকে ইউজ করতে চাচ্ছে, বিয়ার পরও সে ইউজ করতে চাচ্ছে আপনাকে। আমি জানি না সে আরো কত অপশন এভাবে রেখে দিয়েছে, অ্যান্ড আপনি কয় নম্বর আছেন, বাট এটা অবভিয়াসলি ফাঁদ। 100% সে আপনাকে ঠকিয়েছে, আপনার মজা নিছে, নিজের ইচ্ছা পূরণ করছে আপনাকে দিয়া, এটাই হচ্ছে আসল কথা আপু। আর আমি আপনাকে সাজেশন দেবো একটাই আপু, এখনো সময় আছে, আপনার কপাল ভালো, আল্লাহ আপনাকে এখন সুযোগ দিয়েছে যে আপনার হাজবেন্ড এগুলো এখনো টের পায়নি। ওকে, আপনার উচিত এইসব বাদ দিয়ে, অনেক কষ্ট হবে, নামাজ পড়েন, কালাম পড়েন, নামাজের ভিতরে ঢুকে যান, সূরা পড়েন, ওয়াজ শুনেন, খারাপ লাগলে সূরা কালাম পড়েন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। আর আপনাকে হাজবেন্ডকে সময় দেন, সে আপনাকে না দেখ, আপনি দেন হাজবেন্ডকে নতুন নতুন কিছু করে খাওয়ান, বাট নতুন নতুন সাজেন, যেন হাজবেন্ড আপনার দিক আকর্ষিত হয়। তো আল্লাহ আপনাকে এখনো সুযোগ দিয়েছে আপু, যেহেতু আপনার হাজবেন্ড এখনো টের পায়নি, আপনার জীবনটা এখনো শেষ হয়ে যায়নি। আপনার ভুল, আপনার আবেগ দূর করেন, বিবেক দিয়ে কাজ করেন। আপনি একটা হালাল সম্পর্কে আপনি পরকীয়া করছেন, আপনার তো শাস্তি পেতেই হবে, আর যেটা পাচ্ছেন এটা আপনার শাস্তি। মানুষ এমনই ভাই, যেটা খারাপ সেটা খারাপ, সত্য কখনো
চাপা থাকে না আপু। তো আপনি যেহেতু খারাপ করছেন এর সাজা তো পাবেনই। আমার মনে হয় আল্লাহ আপনাকে এখনো সময় দিচ্ছে, বেশি সাজা দেয়নি যে আপনার হাজবেন্ডের কানে এগুলো এখনো পড়েনি। সো এখনো সময় আছে, এগুলো বাদ দেন, টোটালি বের হয়ে আসেন। খারাপ লাগলে দরজা লাগিয়ে কান্নাকাটি করেন, মন খারাপ করেন, যা খুশি তাই করেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু এখান থেকে এখনই বের হয়ে আসেন। আর আপনার হাজবেন্ড যদি একবার টের পায় আপনার লাইফটা ধ্বংস হয়ে যাবে। এখনই আপনার লাইফটা ভালো আছে, অনেক সুন্দর আছে। হাজবেন্ড সময় দেয় না, বাচ্চাকে নিয়ে সময় দেন, হাজবেন্ড আস্তে আস্তে বুঝবে। আপনার হাজবেন্ডকে সময় দেন, সে আপনাকে না দেয় আপনি দেন। আপনি চান আপনি হাজবেন্ডকে আকর্ষণীয় করার জন্য কিছু করেন যেন সে আপনার কাছে আসে, আপনাকে সময় দেয়। সো অ্যান্ড অবভিয়াসলি অডিয়েন্স, আপনাদের কাছে যদি কিছু বলার থাকে আপুর, তাহলে অবশ্যই আপুকে জানান, কমেন্ট করবেন। আর আশা করি আপু কমেন্টগুলো চেক করবেন। অ্যান্ড আমি আরেকটা কথা বলতে চাই, আমি একটু মেন্টালি সিক ছিলাম। অনেকে অনেক গল্প বলছেন যেগুলো আমি করতে পারিনি, কথা দিয়েছিলাম করব। অ্যান্ড আই এম সরি, আমাকে মাফ করবেন। ইনশাল্লাহ আমি কন্টিনিউয়াসলি হওয়ার ট্রাই করতেছি। অ্যান্ড আল্লাহ হাফেজ। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মাইন্ডকে চিপে পড়তে পারেন। আল্লাহ হাফেজ।